গাজা এখনো যুদ্ধক্ষেত্র, কিন্তু হামাস বলছে এখনই অস্ত্র নামাচ্ছি না। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, এমন স্পষ্ট ঘোষণা এসেছে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জালের মুখ থেকে। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য যুদ্ধ নয়, গাজা পুনর্গঠন। নাজ্জাল জানান, তারা গাজায় অন্তর্বর্তীকালীন সময়ের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চান এবং এখনই নিরস্ত্রীকরণের কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। তার ভাষায়, যখন গাজা ভেঙে গেছে, ছাই হয়ে গেছে, তখন অস্ত্র নামিয়ে রেখে আমরা কার উপর ভরসা করব? তিনি স্পষ্ট করে বলেন, বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং ত্রাণ প্রবেশে তারা সম্মত হলেও অস্ত্র হস্তান্তর নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। এটি হবে আলোচনার টেবিলে। নাজ্জালের প্রশ্ন, ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্র জমা দেবে? ইরানকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়, অথচ ইসরায়েলকে নয় কেন? এমন পাল্টা প্রশ্নে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে হামাসের অবস্থান। এদিকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা ঘোষণা দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা, যার আনুমানিক ব্যয় $67 বিলিয়ন। এতে থাকবে আবাসন, অবকাঠামো ও সামাজিক সেবাসহ 18টি খাতের 56টি প্রকল্প। একদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন, অন্যদিকে পুনর্গঠনের স্বপ্ন। গাজা এখন দাঁড়িয়ে আছে এক দ্বিবিভক্ত বাস্তবতায়। বন্দুক নামাবে কে আর ভবিষ্যৎ গড়বে কে, সেটাই এখন বিশ্বের বড় প্রশ্ন।